জলপাইগুড়ির খবরে নজর রাখবো। জলপাইগুড়ির নন্দনপুরে রেল অবরোধ, হল স্টেশনের দাবিতে রেল অবরোধ। হল স্টেশনের দাবি জানিয়ে রেল অবরোধ করছেন স্থানীয়রা। অবরোধে আটকে একাধিক লোকাল ট্রেন। অবরোধের জেরে ভোগান্তি স্থানীয় যারা যাত্রী রয়েছেন তাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু থেকে জানতে চাইবো, শান্তনু, কতক্ষণ ধরে এই অবরোধ চলছে এবং কতগুলো ট্রেনের জন্য আটকে রয়েছে? দেখো, প্রায় 8 ঘন্টার উপরে হলো এখনো পর্যন্ত কিন্তু অবরোধ চলছে। রেলের আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে। মূলত যে দাবিতে অবরোধ সেটা হচ্ছে 2009 সালে কিন্তু এখানে একটি হল স্টেশন ছিল। এখান থেকে যাত্রীরা ওঠানামা করতেন, কোচবিহারে হলদিবাড়ি যেতেন যেমন, তেমনি পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ির সঙ্গে যোগাযোগের জন্য যে সকল ট্রেনগুলো ছিল তার মধ্যে লোকাল ট্রেন এখানে দাঁড়াতো। কিন্তু কোভিড সালে অর্থাৎ 2000 সাল থেকে কিন্তু এই হল স্টেশনটি তুলে দেওয়া হয়। 2000 সালে যখন ট্রেন বন্ধ ছিল সেই সময় থেকেই এখানে হল স্টেশনে আর ট্রেন দাঁড়ায়নি, পরবর্তীতেও দাঁড়ায়নি এবং এখনো পর্যন্ত দাঁড়াচ্ছে না। সেই ট্রেন আবার চালু করার দাবিতেই কিন্তু তারা এই অবরোধ করেছেন। তাদের বক্তব্য, রেলের আধিকারিকরা গত 27 তারিখ অর্থাৎ গত মাসে 27 তারিখে তাদেরকে আশ্বাস দিয়েছিলেন সেখানে একটা হল স্টেশন পুনরায় তাদের চালু করে দেওয়া হবে, কিন্তু সেই আশ্বাস কিন্তু কার্যকর হয়নি। সেই কারণেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ সকাল থেকে তারা কিন্তু রেল লাইনের উপর দাঁড়িয়েছিলেন, নিজেরাই লাল রঙের কাপড় এনে সেই ট্রেন আটকে দেন এবং যেটা দেখা যাচ্ছে যে হলদিবাড়ি থেকে কোচবিহারে হলদিবাড়ি থেকে আসা লোকাল ট্রেন আটকে রয়েছে এই মুহূর্তে। এবং লোকাল ট্রেন যদি আটকে থাকে দীর্ঘক্ষণ তাহলে যেটা দেখা যায় যে আন্তর্জাতিক যে ট্রেন রয়েছে মিতালি এক্সপ্রেস সেটাও আসার কথা রয়েছে আজকে ভারতে, অর্থাৎ যেটি ঢাকা থেকে এনজিপি পর্যন্ত আসে সেই ট্রেনটিও আটকে যেতে পারে। এবং পাশাপাশি অন্যান্য ট্রেন যা জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি থেকে কোচবিহারে হলদিবাড়ি পর্যন্ত যায় সেই ট্রেনগুলো আটকে যাবে। দার্জিলিং মেল রয়েছে, এছাড়াও অন্যান্য লোকাল ট্রেনগুলো রয়েছে সেগুলো আটকে যাবে, পিছিয়ে যাবে এবং এর ফলে একটা বিরাট ভোগান্তির শিকার হতে হবে যতক্ষণ এই ট্রেন আটকে থাকবে। সেই কারণে রেলের পদস্থ আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন, অনেকেই পৌঁছে গিয়েছেন। রেলের আত্মীয় রয়েছে, জিআরপি কর্মীরা রয়েছেন, পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। কিন্তু 8 ঘন্টার উপরে হয়ে গেল এখনো পর্যন্ত তারা তাদের দাবিতে অনড়। তাদের একটাই বক্তব্য যে হল স্টেশনটি ছিল সেই হল স্টেশনটি চালু করা হোক। তারা এর জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হল স্টেশনটি যাতে পুনরায় চালু করা হয় সের জন্য একটা নিজেরাই মাটি এনে ফেলেছিল যারা যাত্রীরা দাঁড়াতে পারে, আপাতত তাদের যাত্রীদের দাঁড়াতে সুবিধা হয় তার জন্য তারা সেই ব্যবস্থাও করে দিয়েছিল। কিন্তু তারপরে হল স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে না, সেই কারণে তাদের অবরোধ। তারা চাচ্ছেন নিশ্চিন্ত একটা আশ্বাস যেখান থেকে তাদেরকে বলা হবে যে তাদের হল স্টেশনে আবার পুনরায় আগামী কাল থেকে হোক বা তার পরবর্তী থেকে ট্রেন দাঁড়াবে, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। অর্থাৎ তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। রেল কর্তৃপক্ষ চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান করে অন্তত অবরোধটা তুলে দিতে, না হলে ভোগান্তিটা যত সময় বাড়বে ততটাই বাড়তে থাকবে। কারণ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সামনে, ট্রেন চলাচল যদি এইভাবে বন্ধ হয়ে থাকে তাহলে বিভিন্ন যেগুলো ঘুমটিগুলো রয়েছে যেগুলোকে ট্রেন চলাচল আবার পুনরায় এদিকে দেরি হয়ে গেলে পরে আটকে যেতে পারে। এখানে অনেক ছাত্রছাত্রীও রয়েছেন যারা আজকে এই ট্রেনটিকে ব্যবহার করে জলপাইগুড়ি বা অন্যান্য স্কুলগুলোতে আসার জন্য লোকাল ট্রেনটিকে ব্যবহার করতো, তাদেরকে অন্য মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে। সব মিলিয়ে একটা পরিস্থিতি কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু একটু জটিল হয়ে যাচ্ছে। সেই কারণে রেল কর্তৃপক্ষ চাইছেন এই সমস্যার সমাধান। বেশ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত স্থানীয়রা রয়েছেন রেল লাইনে দাঁড়িয়ে এবং তারা যে ট্রেনগুলিকে আটকে রেখেছেন, স্বাভাবিকভাবেই যাত্রী ভোগান্তি এর ফলে বাড়ছে।